আমাদের অনেকের মনে এই রকম একটা ভুল ধারণা আছে যে মাথা নত করলে মনে হয় সম্মান চলে যায়। মাথা নত করা ভালো না। অনেকের মনে এই রকম একটা ভুল ধারণা আছে। আজকে মাথা নত করার বিষয়ে কিছু কথা বলবো। দেখুন, আমাদের যখন কোনো জিনিস নিচ থেকে তোলার প্রয়োজন হয়, ধরুন কোনো জিনিস মেঝেতে পড়ে গেছে, তখন আমাদের সেখানে মাথা নত করতে হয়। এমন কিছু সূক্ষ্ম জিনিস যেটা হয়তো আপনি ওপর থেকে হাত বাড়িয়ে তুলতে পারছেন না, সেখানে আপনাকে মাথা নত করে নিচ থেকে তুলতে হয়, তাই না? ঠিক তেমনি জীবনে এমন কিছু কিছু বিষয় আসে যখন আপনাকে মাথা নত করতেই হবে, এবং সেক্ষেত্রে আত্মসম্মান যাওয়া, নিজের সম্মান নষ্ট হওয়া, এগুলো ভাবার কোনো প্রয়োজন নেই। বরং মাথা নত করলে আপনার সম্মান বাড়বে। আপনি যখন প্রয়োজন মতো আপনি মাথা নত করতে পারবেন, তখন দেখবেন আপনার জীবনে যে সমস্যাগুলো চলছে সেটা খুব শীঘ্রই আপনি কাটিয়ে উঠতে পারবেন। মাথা নত করা খারাপ কাজ নয়, মাথা নত করা ভালো কাজ। এটা সবাই পারে না। যেখানে প্রয়োজন সেখানে অবশ্যই মাথা নত করতে হয়। আমরা বর্তমান যুগে না এই প্রণাম করা, স্যালুট জানানো, আমরা এগুলো সত্যিই ভুলে গেছি। আমরা সত্যিই ভুলে গেছি। আমরা বড়রাই ভুলে গেছি। আমাদের থেকে যারা সিনিয়র, আমরা তাদের শ্রদ্ধা করতে, তাদের প্রণাম করতে আমরা সত্যিই ভুলে গেছি। আমরা করি না। ধরুন কোনো আত্মীয়ের বাড়ি গেলাম, মাথা নত করে প্রণাম করব, মাথা নত করব, আমার সম্মান নষ্ট হয়ে যাবে না? এইরকম অনেকের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে। না ভাই, মাথা নত করলে সম্মান চায় না, বরং সম্মান আরও বাড়ে। আপনি শিখিয়ে দিলেন যে এইভাবে সম্মান করতে হয়, দেখবেন আপনিও সম্মান পাবেন। তাই আমার একটা রিকোয়েস্ট থাকলো, অন্তত বিশেষ করে যেখানে প্রয়োজন মাথা নত করার, সেখানে মাথা নত করুন। তাতে আপনার ভালোই হবে। দেখবেন যখন একটা গাছে প্রচুর ফল ধরে, দেখবেন সে নুয়ে পড়ে। তার কারণ কি জানেন? কারণ সে জানে যে অপরের উপকারে তার প্রয়োজন রয়েছে। ঠিক তেমনি আপনি যদি অপরকে ভালো করেন, আপনি যদি অপরের উপকার করেন, অপরের ভালো করতে চান, তাহলে অবশ্যই এই জিনিসগুলো আপনাকে জেনে রাখতে হবে।